لا إله إلا الله 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 إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। তোমরা যদি আমার দরবারে নিয়ামতের শুকর আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামত আরো বাড়ায় দেব। আর যারা নিয়ামতের শুকর আদায় করবে না
তাহলে জেনে রাখো নাশুকুরকারীদের জন্য আমার আযাব বড় কঠিন, বলেন নাউযুবিল্লাহ। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। এর মধ্যে আজকের মাহফিল আপনার আমার জন্য এক বিশেষ নিয়ামত, কথা ঠিক না? তবে নিয়ামতের কদর সবাই করে না, করতে জানেও না। মাহফিলের তো দাওয়াত, পোস্টার, লিফলেট, মার্কিং ব্যক্তিগতভাবে অনেকের দ্বারে দ্বারে কানে কানে পৌঁছানো হয়েছে। যারা যারা দাওয়াত পেয়েছে সবাই কি আসতে পারছে? সবাই যদি আসতো ওই প্যান্ডেলে জায়গা হইতো না। অনেকের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আসে নাই। কেউ বা তাসের আড্ডা, জোয়ার আড্ডা, সিনেমা, টেলিভিশন, নাচ গান, বেহুদা গল্প গুজবে লিপ্ত, ইচ্ছা করলে আসতে পারতো কিন্তু আসে নাই। মাওলাই করিম আপনাকে আমাকে নিয়ে আসছেন, আখেরি বইটাকে বসাইছেন, এতে আমরা খুশি না বেজার? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে আবার বলি আলহামদুলিল্লাহ। এছাড়া আমাদের আমার কথা বলতেন, বাবা যদি হক্কানি আলিমের বয়ান শোনার জন্য আসে, বয়ান শুনে আখেরি মোনাজাতের পরে বিদায় হয়, প্রত্যেকের আমল নামে 50 লক্ষ নেকি এর কমে জমাই হইতে পারে না। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। শুধু 50 লক্ষ কেন, মাওলাই কারিম বলেন শুধু 50 লক্ষ কেন, আমি আল্লাহ ইচ্ছা করলে 50 কোটি নেকও জমা করে দিতে পারি। নেক দেওয়ার মালিককে মুখ খুলে জোরে কর, আরো জোরে। এত নেক হবে তা জানার পরও অনেকে দোকানে রাস্তাঘাটে বসে বসে গল্প গুজব করতেছে, আছে না নাই? হ্যাঁ, মাহফিল তো কিছুক্ষণ পরে থাকবে না। মোনাজাতের পর আমরা এখান থেকে সবাই বিদায় হয়ে যাব। কি কথা ঠিক না? হ্যাঁ, কারোর জন্য সাময়িক বিদায়, কারোর জন্য চির বিদায়। সাময়িক হোক আর চির বিদায় হোক, বিদায় কিন্তু একদিন হইতেই হবে। এ দুনিয়ার থাকার জায়গা না, কেউ থাকতে পারবো না। কিন্তু বিদায় হবো, কি নিয়ে বিদায় হবো, কি নিয়ে মানা করবো, এই বিষয়ে কিছু ধারণা দেওয়ার জন্যই আপনাদেরকে মাহফিল হাজির করা হয়েছে। তবে ধারণা অনুযায়ী বুঝবে কারা? আমার হযরতওয়ালা বলতেন, যারা মানুষ তারা বুঝবে। বুঝবে কারা? আরো জোরে কই না, তারা বুঝবে। আর যারা মানুষ নয় তাদেরকে সারা জীবন বয়ান করলো বুঝবে। ইস্তাবতা নাফসাকে ইস্তাবতা কালবা। নিজের মনের সাথে একটু প্রশ্ন করে, নিজের কলবের দিলের একটু প্রশ্ন করলেই তো জবাব আসে যাবে। মানুষকে আর অমানুষকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বনি আদমকে সর্বোৎকৃষ্ট করে বানাইছে। সর্বোৎকৃষ্ট কোন মানুষটা সর্বোৎকৃষ্ট? যেই মানুষ তার খালেকের পরিচয় জানে, তার খালেকের নির্দেশিত পথে, তার খালেকের হাবিবের তরিকাই অনুযায়ী নিজের জীবনকে গঠন করে পরিচালিত করতে পারছে বা পারবে, সেই হলো মানুষ। কি কথা ঠিক না? আর যেই ব্যক্তি তার খালেকের চিনবে না, তার খালেকের নির্দেশিত পথে চলবে না, সে মানুষ রূপে একটা জানোয়ার, সে মানুষ হইতে পারে না। কষ্ট হইতেছে আমার কথা? আমার কথা না। উলাইকা হুম খায়রুল বারিয়াহ, ওই সমস্ত মানুষগুলো কি সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। সুবহানাল্লাহ। ওই মানুষগুলো, সাধারণ মানুষগুলো সাধারণ ফেরেশতার চেয়েও উত্তম। সবাই সুবহানাল্লাহ কইল না? এটা কি ছোটখাটো কথা নাকি? সাধারণ মানুষগুলো সাধারণ ফেরেশতার চেয়ে উত্তম। খাস মানুষগুলো খাস মশহুর ফেরেশতার চেয়েও উত্তম। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল মশহুর ফেরেশতা না, জলিল কদর, তাদের চেয়েও উত্তম নবী রাসূলগণ। সুবহানাল্লাহ। আর যে আম যত ফেরেশতা আল্লাহ বানাইছে
এই সমস্ত ফেরেশতার চেয়ে উত্তম হলো ওই মানুষ, সাধারণ মানুষ, যে মানুষগুলো জান্নাতি, আল্লাহকে রাজি আর খুশি করে কবরে যেতে পারবে, তারা সাধারণ মানুষ, সাধারণ ফেরেশতার চেয়ে উত্তম। উলাইকা হুম শাররুল বারিয়া, আল্লাহ বলেন ওই মানুষগুলো সবচেয়ে নিকৃষ্ট। নিকৃষ্ট কেমন? কুত্তা, শ্রীগাল, শুয়োর এর চেয়ে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। এই যে কারা? কয়টি হইল যারা আল্লাহকে চেনে না, আল্লাহর পরিচয় নাই, আল্লাহর পরিচয় জানে না, আল্লাহর নির্দেশিত পথে চলে না, মনে যা চাই তাই করে, যা চাই তাই খায়, যেমনি ইচ্ছে তেমনি চলে, যা মুখ দিয়ে আসে তাই বলে। হ্যাঁ, কথাবার্তার কোনো ল্যাঙ্গুয়েজ ঠিক নাই, ভাষা ঠিক নাই, অশ্লীল বাক্য, সুদে ঘুষে হারামে বেপরদায় জিনায় বিবেচারে নিজের জীবন পরিচালনা করে। ওই মানুষগুলো মানুষ নয়, চতুষ্পুর জানোয়ার, এমনকি কুত্তা, শ্রীগাল, শুয়োরের চেয়েও আরো নিকৃষ্ট। আর জোরে কই না। এবার আসেন, এই অমানুষগুলোকে মানুষ করার জন্যে রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছে, ঠিক না? নবী রাসূলগণ দাওয়াত দিয়ে ওই অমানুষগুলার পিছনে মেহনত করে মানুষে রূপান্তরিত করছে। এখন তো নবী রাসূল নাই, সাহাবাদের যুগও নাই, তাবিঈনের যুগও নাই, তাবিঈনের যুগও নাই, মুতাকাদ্দিমিনের যুগও নাই, মুতাআখিরিনের যুগে পড়ে গেছি। এখন এই যুগে ওই অমানুষগুলোকে মানুষ করার কারিগর আছে কি নাই? আরো জোরে আছে। আছে। এই কারিগর গুলাকে কি বলা হয়? হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখগণ। কথা ঠিক না? ঠিক। এই মানুষের রূপান্তরিত করার জন্য যারা মেহনত করে, কলবের চিকিৎসায় শাস্ত্রে যারা চিকিৎসক, তাদেরকে আরবিতে বলা হয় মুর্শিদ বা শায়েখ, ফার্সিতে বলে পীর, বাংলাতে বলে পথপ্রদর্শক। কথা ঠিক না? যত আধ্যাত্মিক ডাক্তার কলবের রোগীদের চিকিৎসা করে অমানুষকে মানুষে রূপান্তরিত করছে, এদের মধ্যে ছিল একজন পীর সাহেব উজানি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি। কথা ঠিক না? ঠিক। কিন্তু এই ডাক্তার আজ দুনিয়াতে নাই। ডাক্তার বানায় খেলাফত দিয়ে গেছেন, ওই ডাক্তারও আজ দুনিয়াতে নাই। সে ডাক্তার বানায় খেলাফত দিয়ে গেছেন, সনদ দিয়ে গেছেন, ওই ডাক্তারও আজ দুনিয়াতে নাই। কিন্তু ওই ডাক্তারের সনদ প্রাপ্ত, খেলাফত প্রাপ্ত, খলিফা এমন ডাক্তার এখনো দুনিয়াতে আছে কি নাই? কথা কই না, আছে কি নাই? তাদের পরশে, তাদের সহবতে, তাদের কাছে, তাদের সাথে উঠা বসা, যাওয়া আসা, যোগাযোগ যারা করবে, রাখবে, আল্লাহর ফজলে, আমি আল্লাহর পর রহমতের উপর ভরসা করে বলতে পারি, আল্লাহর ফজলে তাদের ঈমান ও আমলকে শয়তান ধ্বংস করতে পারবে না। শয়তান বড় ভয় পায়, শয়তান বড় ভয় পায় যে সে একজন আল্লাহওয়ালার সাথে সম্পৃক্ত। তার যতই আমি ঈমান আমল নষ্ট করতে চাবো, পারবো না, কারণ তার শায়েখের সাথে পরামর্শ করে সে শুধরাই নিবে। কথা ঠিক না? ঠিক। এই জন্য মুরব্বী লাগে, লাগে কি লাগে না? মুরব্বী লাগে। এই উজানির জমিনে যে বুজুর্গ শুয়ে রয়েছে, হযরত কারি সাহেব বুজুর্গ রহমাতুল্লাহি আলাইহি, এই বুজুর্গেরই আরেকজন খলিফা চরমনার জমিনে শুয়ে রয়েছে। কথা ঠিক না? ঠিক। কিন্তু ওই চরমনার জমিনে গেলে ঘেরান পাওয়া যায়, আল্লাহওয়ালাদের ঘেরান পাওয়া যায়। আল্লাহ। কাজে আমার ভাইয়ারা, যেই যা বলো, আমি বহু চিন্তা করে দেখছি, বর্তমান যুগ এমন ফিতনার যুগ, এই যুগে ঈমান আমল নিয়ে কবরে যেতে হলে আল্লাহওয়ালাদের সাথে চলা, বুজুর্গানের দ্বীনের সাথে সম্পর্ক রাখার কোনো বিকল্প নাই। কি কথা ঠিক না? ঈমান চতুর্দিক দিয়ে বের হয়ে গেছে। নেক শুরুতে আপনাকে ধোঁকা দিয়ে ঈমান নিয়ে যাবে। কথা ঠিক না? নেক শুরুতে ধোঁকা দিয়ে ঈমান নিয়ে যাবে।
এখন এই থেকে ঈমান রক্ষা করার একমাত্র উপায় আল্লাহওয়ালাদের সাথে নিজেকে জড়ায় রাখা, ঠিক না? আমি তো জানি না, জান্নাওয়ালা যিনি তার কাছে যাওয়া, ঠিক না? ঠিক। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহর দরবারে একজন বড় আলেম গেলেন, গিয়া বললেন, হুজুর আমি তো কোরআন হাদিস জানি, সে অনুযায়ী আমল করলে কি আমার তাজকিয়া হবে না? আমার আত্মশুদ্ধি হবে না? আল্লাহ তো বলছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, আমার দরবারে নাজাত পায় একমাত্র বেহেশতে যাবে ব্যক্তি যেই ব্যক্তি তার অন্তরকে পবিত্র করে আমার দরবারে আসতে পারবে। সবাই বলেন সুবহানাল্লাহ। হুজুর আমি কি মরিদ ছাড়া, কোনো আলেমের কাছে, কোনো পীরের কাছে মরিদ ছাড়া কি আমি নিজে নিজে পারবো না? তখন হুজুর চিন্তা করেন, লোকটা তো বড় আলেম, তাকে আলেমানা জবাব দিতে হবে। হুজুর প্রশ্ন করেন, ভাই জাক্কিহিম, মাওলানা এটা কোন ফেল? এটা ফেল আযম না ফেল মুতাআদ্দি? তিনি তো আলেম মানুষ, বুঝতে পারছেন। তখন বলে, হুজুর বুঝতে পারছি, সম্ভব না, সম্ভব না। এই মাইক্রোফোন নিজে নিজে হয় নাই, একজন কারিগর বানানো লাগছে, ঠিক না? ঠিক। এই চাদর নিজে নিজে হয় না, একজন কারিগর বানানো লাগছে, ঠিক না? এই চেয়ার নিজে নিজে হয় না, একজন কারিগর মিস্ত্রি বানানো লাগছে। ঠিক তেমনি ভাবে কলম নিজে নিজে আল্লাহমুখী হবে না, আত্মশুদ্ধি হবে না, একজন আল্লাহওয়ালার মাধ্যমে করায় নিতে হবে, ঠিক না? ঠিক। করাইতে গিয়ে আল্লাহর ওলি যেইভাবে ট্রিটমেন্ট দিবে ঠিক সেইভাবে মানতে হবে, আর যে ব্যক্তি মানতে পারবে সেই কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই উজানি এলাকার মধ্যে কি বয়ান করব আমি? এখানে তো আত্মশুদ্ধির মেশিনই আছে, কি কথা কই না, ঠিক না? আত্মশুদ্ধির মারকাজই আছে, কিন্তু দুঃখ লাগে এই আত্মশুদ্ধির মারকাজের আশেপাশের লোকগুলা যখন সুবহানাল্লাহ বলতে চায় না, আলহামদুলিল্লাহ বলতে চায় না, আল্লাহু আকবার বলতে চায় না, চুপ করে বসে থাকে, তখন একটু আফসোস লাগে। আরে এমন ভাবে বলা উচিত যেন আসমানে আরশ আজিম আওয়াজটা পৌঁছে যায়, কথা ঠিক না? ঠিক। উজানির বর্তমান বিশ্বাস হুজুর একটা বয়ানে বলছেন না যে আমরা তো জিকির করি মধ্যম আওয়াজে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু জিকির করতে করতে দেখা যায় আওয়াজটা বড় হয়ে যায়, কি ঠিক নেই? এখন আওয়াজটা বড় হয় কেন? হুজুর বলছেন, আমি শুনছি ভলিউম তো আমি বাড়াই না, আমার মাওলায় বাড়াইয়া দে। আমার মাওলা যেই ভলিউম বাড়াইয়া দিবে সেই ভলিউম চলতে থাকবে, কেউ ভলিউম কমাইতে পারবে না, কথা ঠিক না? ঠিক। আল্লাহ আল্লাহ, আমার মাওলার আশিক, আমার মাওলার পাগল যারা, আমার মাওলার জিকির করতে 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 এখন আমার মাওলাকে ডাকে আল্লাহ আল্লাহু আল্লাহ, আমার মাওলাকে ডাকে আর কান্দে। আমার মাওলা তখন রহমতের কুল হাত বাড়ায়া দেয়, আমার মাওলা রহমতের হাত বাড়ায় বলে, আয় আয় আয়, হে আমার আশিক, আমার পাগল, আয়, আমার রহমতের কুল উঠিয়া জান্নাতে যা। সবাই বলেন সুবহানাল্লাহ। হে আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার মাওলাকে রব মানলে বিভিন্ন ধরনের পরীক্ষা আসবে, ইমতিহান আসবে, বহুত হামলা মামলা আসবে, জেল জুলুম আসবে। আল্লাহ আমার মাওলা নবীদের থেকেও পরীক্ষা নিছে, সাহাবাদের থেকেও পরীক্ষা নিছে, তাবেঈনদের থেকে পরীক্ষা নিছে, তাবেঈন থেকে পরীক্ষা নিছে, আমাদের বুজুর্গানে দিন থেকেও পরীক্ষা নিছে। আল্লাহ এত কঠিন পরীক্ষা আসবে, তবে আমার মাওলাকে ভোলা যাবে না, আমার মাওলাকে ভুলিয়া যাওয়া যাবে না।
আমার মাওলার পাগল হওয়া লাগবে। আরে দুনিয়ার সবাই তো পাগলের দল, কেউ তো ঘরের পাগল, কেউ বা বাড়ির পাগল, কেউ বা গাড়ির পাগল, কেউ বা সুন্দরী বিবি বিবাহ করার পাগল। মস্তে আশেক মস্তে মাশুক বাদশাহ মালে মস্ত, ধীরে মস্তে শেখ দর আসরার মস্ত। দুনিয়ার সবাই পাগলের দল, একদল মানুষ আছে আমার মাওলার পাগল। আল্লাহ, যারা আমার মাওলার পাগল, আল্লাহু আকবার, এদের চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় এদের চেহারার মধ্যে কেমন যেন নূর চমকাইতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। কত কালো বুজুর্গদেরকে দেখছি, চরমনার মরহুম আল্লাহর কত কালো মানুষ ছিল, সুন্দর ছিল না, কিন্তু চেহারার মধ্যে কেমন যেন একটা নূর চকমক চকমক করতেন। তবলিগের আমির আলী আকবর সাহেব রহমাতুল্লাহ আলাই, আমাদের বিবাড়িয়ার, তিনি আল্লাহর বান্দা, কালো ছিল কিন্তু তার চেহারার মধ্যে কেমন একটা নূর চকমক চকমক করতো। আল্লাহ, এ বাজার, আমার মাওলার জিকির করতে 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 যার কলমের মধ্যে আমার মাওলার নূর চমকাইবে, আল্লাহ, এর একটা তাসির তার চেহারার মধ্যে পড়ে। কাজে আমার মাওলাকে ভোলা যাবে না, আমার মাওলাকে ভুলতে পারবো না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, মুরব্বী বাবাদেরকে বলবো, আমার মাওলা তো বলে, হে ইমানদারেরা, যারা আমি আল্লাহকে রব স্বীকার করার পরে আমার উপর ইস্তেকামত থাকতে পারবে, অটল অবিচল থাকতে পারবে, বিভিন্ন ধরনের পরীক্ষা আসবে, হামলা মামলা আসবে, আমি মাওলাকে ভুলবে না, আমার থেকে এক চুল পরিমাণ পিছপাও হবে না। আমি মাওলা তার মওতের সময় তার কাছে জান্নাতের ফেরেশতার দল পাঠাইয়া দেব। জান্নাতের ফেরেশতারা আসিয়া বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি যে মাওলার জান্নাত কামাই করছো, এই যে দেখো জান্নাত দেখা যায়, জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলে, হে আসিয়া, আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা, জোরে কোন নাউযুবিল্লাহ। হযরত আসিয়া বলে, না না না, তুমি আমার রব না, রব আমার আল্লাহ। জোরে কোন কে? আরো জোরে বলেন কে? রব আমার আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আমার মাওলাকে রব স্বীকার করার পরে আমার মাওলার উপরে ইস্তেকামত থাকা লাগবে। আমার মাওলা আমার রব, তিনি আমার সব, দুনিয়ার সব যেতে পারে, আমার মাওলাকে ভুলতে পারবো না। কারণ ডাক দেয়া বলো, আসিয়া, তুমি যদি আমাকে রব না মানো, আমার দেশের প্রজারও মানবে না, আমার বেইজ্জতি, আমার ইজ্জত শুনিয়া চলিয়া যাবে, কাজে তুমি আমাকে রব মানিয়া নাও। আসিয়া বলে, না, আমি তোমাকে রব মানবো না, রব আমার আল্লাহ। আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবকে রব মানিয়া নিছি, মূসা এবং হারুনের রবের উপর আমি ঈমান আনিয়া বাড়াইছি, আমি তোমাকে রব মানতে পারবো না। আল্লাহ, মূসা পয়গম্বর বলে, আসিয়া, আসিয়া, তোমার উপর কঠিন নির্যাতন চলতে আছে আল্লাহকে রব স্বীকার করার কারণে। হে আসিয়া, তোমার জন্য পুরস্কার আমার মাওলার পক্ষ থেকে আছে, সুবহানাল্লাহ। এখন মূসা আলাইহিস সালাম, আল্লাহু আকবার, ফেরাউন হযরত আসিয়া আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতে আছে, হে আসিয়া, তুমি যদি আমাকে রব না মানো, তোমাকে কঠিন শাস্তি দেওয়া হইবে। এবার আসিয়া আলাইহিস সালামের ডান হাতের মধ্যে প্যারাক মারে আটকে দিল, বাম হাতে প্যারাক মারে আটকে দিল, ডান পায়ে প্যারাক মারে আটকে দিল, বাম পায়ে প্যারাক মারে আটকে দিল, হাতে পায়ে প্যারাক মারে আটকে দিল, আর বলে, রে আসিয়া, যদি আমাকে রব না মানো, তাহলে কঠিন লোহা গরম করে তোমার সরঙ্গে লাগাই দিব। নাউজুবিল্লাহ। এবার লোহা গরম করে নিয়ে আসলো, সরঙ্গে লাগাই দিবে। এখন আসিয়া ডাকতে বলে, ওরে মূসা, ও পয়গম্বর মূসা,
আমার মালিকের কাছে চাও, আমার মালিকের বলিয়া দাও। আমি আমার মালিককে বলবো না আমার রব আমার আল্লাহ। আমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাব, তবে আমি ফেরাউনকে রব মানব না। আমার মালিককে বলিয়া দাও, আমার মালিকের আরশ আজিমের কিনারে আমার জন্য একটা ঘর বানায় দে। সুবহানাল্লাহ। আমি যেন আমার মাওলাকে ঘর থেকে দেখতে পারি, আমি যেন আমার মনটা জুড়াইয়া মন ভরে আমার মাওলাকে দেখতে পারি। হযরত আসিয়া সালামের কাছে বলে, মুসা হে আসিয়া, কোনো চিন্তা করিও না, আমার মাওলা তোমার জন্য ঘর বানাইছে। হে ফেরেশতারা, যা আসিয়ার সামনে আমার ঘরটা নিয়ে যা। যখন সুবহানাল্লাহ, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, হাজার হাজার ফেরেশতা নাজিল হয়ে যায়। ফেরেশতারা নাজিল হয়ে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, তুমি যে মাওলার জান্নাত কামাই করছো, এই যে দেখো জান্নাত দেখা যায়। আল্লাহ পাকের নেককার বান্দাবাদী স্বপ্নের মতো দেখতে পারবে। জান্নাতের দরজাগুলো টাস টাস করে খুলিয়া গেছে। সুবহানাল্লাহ। জান্নাত দেখিয়া অন্তরটা জুড়ে যাবে আর বলবে, আমার মাওলাই কই, আমার মাওলা কই। আমার মাওলার জন্য কাঁদবে রে। আমার মাওলাকে না পাওয়া পর্যন্ত শান্তি হবে না। ওরে আমার মাওলা রে, আরে আমার মাশুক রে, তুমি যদি মাফ না করো কোথায় আমি যাব রে। আমার মাওলাকে ডাকো, আমার মাওলার জিকির করো, আমার মাওলারে ডাকতে 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 মাওলার কবরে রওনা করো। সুবহানাল্লাহ। জিকির করতে করতে যদি আমার মাওলার দরবারে যাইতে পারো, আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সোজা জান্নাতে চলিয়া যাবে। সুবহানাল্লাহ। আমার মাওলার জিকির যত বেশি করব, তত মাওলার জিকির নিয়ে কবরে যাওয়ার আশা করা যায়। কুল্লুই নেই তারা সাবি মাফিহি, যে পাত্রে যা থাকে কাজ করলে তাই পড়বে। না জান রে, কখন কার বাড়ির দরজায় মালাকুল মউত হাজির হয়ে যায় কেউ জানি না। আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল তাও জানি না। চক্ষুটারে বন্ধ করে মাথা নিচের দিকে ঝুঁকাইয়া মনেরে বোঝানো রে মন, কি নিয়ে রওনা করছ রে মন। ওই অন্ধকার কবরে কিন্তু উপায় হবে না। আজকে আমার আপনার কবরের চিন্তা নেই, জাহান্নামের ভয় নাই। আর আল্লাহওয়ালাদের জীবনে তালাশ করিয়া দেখছে, যাদের জীবনে বালেগ হওয়ার পর থেকে ইন্তেকালের আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ছুটছে বা তাকবীর উলা ছুটছে এমনও শোনা যায় না। কুমিল্লার ফজলুর রহমান সাহেব পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই, তিনি আমার কাছে বলছিল, আব্দুল মালেক, আমাদের দাদা হুজুর রহমাতুল্লাহ আলাই, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, ওনাদের জীবনে এক ওয়াক্ত নামাজের জামাতও ছুটে নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। আমি নিজের কানে শুনছিলাম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই আমার শায়েখ চরমনার ময়দানে বয়ানের মধ্যে বলছিল যে পাকিস্তান সফর করে বাড়ি আসার পথে বিমানের ভিতরে এক ওয়াক্ত নামাজের জামাতের তাকবীর উলা ছুটছিল, জামাত ছড়ে নাই, তাকবীর উলা ছুটছিল। ওযু করে আসতে আসতে আল্লাহ আল্লাহ, আরে আল্লাহর ওলিদের জীবনে তালাশ করলে দেখা যায় আমার মাওলাকে কত ভয় তারা করত। দাদা হুজুর রহমাতুল্লাহর কথা শুনছি। আল্লাহ, এখানে এমনও লোক আছে আমার পাশে তো বৈশা রয়েছে, কারি সাহেব হুজুর আছে, আরো কত অনেকে আছে যে দাদা হুজুর ইসাক রহমাতুল্লাহকে দেখছে, তার আমল সম্পর্কে তারা জানে। দাদা হুজুর বাড়িতে যাইতেন সফর করিয়া 12, 14, 15 দিন সফর করিয়া বাড়িতে যাইয়া একই সঙ্গে ছেলে
মেয়েদের নিয়ে দোস্তরে খানা খাইতেন। আল্লাহ একদিন খানার জন্য রেডি, প্লেট নিয়ে বসে রয়েছে, খানা আসতে দেরি হইতে আছে। হুজুর বলল, বাবারা তোমরা বসো, দেখি তোমার আম্মা জান দেরি করে কেন? হুজুর হাঁটতে হাঁটতে পাকঘরের দরজার সামনে যাইয়া দেখে হুজুরের বিবি চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দা আর চোখের পানি ছাড়ে। হুজুর বলল, বিবি আপনি কান্দেন কেন? লাকড়ি চুলা পাক করতে কষ্ট, এই জন্য কান্দেন নাকি? হুজুরের বিবি বলছিল, হুজুর আমি এই জন্য কান্দি না, আমি কান্দি ওই আগুনের দিকে তাকাইয়া খেয়াল করতে আসি, দুনিয়ার আগুনের চেয়ে নাকি 70 গুণ বেশি তাদের জাহান্নামের আগুন। আপনাদের মখিত বয়ানের ভিতরে শুনছি, আর আখিরাতের জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুন তো একবারে নগণ্য। এত ছোট নগণ্য আগুনের ভিতরে এত শক্ত লাকড়ি, বরাক বাঁশের ঘোড়া ঢোকাইছি, এক মাথা দিয়ে আগুন ধরছে, আরেক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে। দুনিয়ার আগুন যদি এত শক্ত লাকড়ি কেমন ভাবে জ্বালাইতে পারে? আমি যে কবরে রওনা করছি, আল্লাহ না করুক আমার কবরে যদি জাহান্নামের আগুন ভরিয়া যায়, হুজুর আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? ওই জাহান্নামের ভয়ে আমি কান্দি। এমনি আল্লাহর কুতুবী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বিবির গলায় ধরে একটা চিৎকার দিয়া কান্দে, বিবিও স্বামীর গলায় ধরিয়া কান্দে, একজন আরেকজনের গলায় ধরিয়া কান্দে আর ঝলায় আর বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে। সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলছিল, ব্যাপার কি আমার আব্বাজান গেল, সেও কেন আসে না? হুজুরে হাঁটতে হাঁটতে পাকঘরের দরজার সামনে যাইয়া দেখে হুজুরের মা বাবার গলায় ধরিয়া কান্দে, বাবা মার গলায় ধরিয়া কান্দে আর বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাশূক রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে। আল্লাহর ওলিদের জীবনে তালাশ করিয়া দেখছি, আল্লাহর ওলিরা তো ভাবে আমার মাওলাকে ভয় করত, আল্লাহর ওলিরা এমন ভাবে কাঁদত, আমার আপনার চোখে কেন পানি আসে না? আল্লাহ আজকে উজানির জীবনে উজানির কত বড় ঘুমায় রয়েছে, চরমনার জীবনে চরমনার কত বড় ঘুমায় রয়েছে, গঙ্গাতে গঙ্গের কত বড় ঘুমায় রয়েছে। তারা আমার মাওলার দরবারে মন কান্দুনি কানছে, যাদের নামাজ কাজা নাই, সুন্নতের খালাফ নাই, প্রকাশে কবিরা গুনাহ করতেও দেখা যায় না, তারা যদি আমার মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে এমন ভাবে কাঁদতে পারে, আমার আপনার চোখে কেন পানি আসে না? আল্লাহ আখরে আমাদের তো গুনার কোনো শেষ নাই, আমাদের গুনার তো কোনো শেষ নাই, কোনো হিসাব নাই। আল্লাহ হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে দেখতে সব সময় গুনাহ করি। আল্লাহ আল্লাহর হাবিব বলেন, কুল্লুকুম খাতাউন, তোমরা সবাই গুনাহগার। ওই গুনাহগারদের মধ্যে ওই ব্যক্তি বড় উত্তম, যে ব্যক্তি গুনাহ করার পরে তওবা করিয়া নেয়, আমার মাওলার দরবারে ফিরে আসে, আমার মাওলার দরবারে কান্দে। আল্লাহ আল্লাহর হাবিবের পেয়ারা সাহাবীদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিকের ঘটনা পড়েন। এমন কান্দুনি কাঁদতেন, মাঝে মাঝে হাত ফালাইতেন,
কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার জিন্দেগি কোথায় বিনাশ করিলাম। আরে সবগুলো উপর দিকে না যাইয়া যদি কাদা মাটিতে পড়তো গো, ওই মাটির মধ্যে আগুন ধরিয়া যাইত। আরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে পয়সা থাকতো, ছাগলের বাচ্চা ভেড়ার বাচ্চা যদি সামনে দিয়া যাইতো এমনি খপ করিয়া ধরতো আর কান্দো, বলো রে বকরি তোর তো কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, জাহান্নামের ভয় নাই, জান্নাতের কোনো চিন্তা নাই, আশা নাই। ওরে বকরি আমি হইলাম মানুষ, যদি মানুষের মতন মানুষ না হইয়া কবরে যায়, আমার হাতে জাহান্নামের শিকল লাগাইয়া টানিয়া টেনে জাহান্নামে ফালাইয়া দিবে। ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। হে ভাইরা, তারপর কেন আমার আপনার চোখে পানি আসে না? দিলটা পাথর উঠে বড় শক্ত হয়ে গেছে। এই শক্ত পাথরিয়া দিল নরম করার জন্যে বেশি বেশি আমার মাওলার জিকির করব। ফজরের পরে কিছু সময়, মাগরিবের পরে কিছু সময় বৈশা আমার মাওলার ডাকার মতো ডাকবো। আমার মাওলা ডাকে জবাব না দিয়া পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ
illallah, 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 illallah. Allah, 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 اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ছেলে কাঁদবে মামা করে, মেয়ে কাঁদবে মামা করে,
জবাব তো আর দিবা না। ও মাবুদ গো, রহমতের নজর দিয়া চাইয়া চাই দেখেন আল্লাহ, কত আলেম ওলামাদের নিয়ে, সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়া, আল্লাহ কত নওজোয়ান যুবকদেরকে নিয়া, আল্লাহ পর্দার আলের মা বোনদেরকে নিয়া আপনার শাহী দরবারে হাত উঠাইলাম। এ আল্লাহ, আপনি আমাদের হাত কবুল করিয়া নেন। এ আল্লাহ, আমাদের জান মাল ইজ্জত ইমান আপনার হেফাজত করেন। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে আপনার গোলাম হিসেবে কবুল করিয়া নেন। ইয়া আল্লাহ, মসজিদকে আপনি কবুল করেন, মসজিদের ইমাম মুয়াজ্জিন মুসল্লিয়ান একরাম সবাই কবুল করেন। ইয়া আল্লাহ, পাশে মাদ্রাসা আছে, আল্লাহ তাকেও কবুল করেন। সারা দুনিয়ার সমস্ত মাদ্রাসাগুলো কবুল করেন। ছাত্র শিক্ষক মুহাব্বির মুতাআল্লিকিন সবাই কবুল করিয়া নেন। ইয়া আল্লাহ, যারা আমরা মাহফিলে আসলাম, বসলাম, বয়ান করলাম, শুনলাম, আরো যারা বয়ান করছে, শুনছে, সবার উপর খাস রহমত নাজিল করেন আল্লাহ। যারা মাহফিলের জন্য টাকা দিয়া, পয়সা দিয়া, জানমাল, জ্ঞান বুদ্ধি দিয়া সাহায্য করলো, আল্লাহ সবার উপর খাস রহমত নাজিল করেন। আল্লাহ, জানি না কে জানে মা হারে হাত উঠাইছে, কে জানে বাবা হারে হাত উঠাইছে, কে জানে দাদা দাদু নানা নানু শ্বশুর শাশুড়ি হারে হাত উঠাইছে। সবার পক্ষ থেকে মাফ চাই আল্লাহ, সবাইকে মাফ করিয়া দেন। সকলের কবর বেহেশতের বাগান বানাইয়া দেন। ইয়া আল্লাহ, আমার ডাইনে বাবার সামনে পিছনে যারা হাত উঠাইছে, আল্লাহ সবার হাতকে কবুল করিয়া দেন। ইয়া আল্লাহ, এলাকার মুরব্বীদের হায়াতে বরকত দিয়া দেন আল্লাহ। ইয়া আল্লাহ, উজানি এলাকা আল্লাহ, আধ্যাত্মিক হাসপাতালের মার্কাজের এলাকা আল্লাহ, আপনি সবাইকে আল্লাহ আপনার ওলিদের সাথে সম্পর্ক রেখে চলার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, চরমনের মাহফিল কবুল করেন, আমাদের যাওয়ার তৌফিক দিয়ে দেন। ইজতেমা কবুল করার যাওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ, কারি তাজুল ইসলাম সাহেব দোয়া চাইছে অনেকের জন্য, আর আল্লাহ আর অনেকে দোয়া চাইছে, সবার নাম আমি জানি না। আল্লাহ, আপনার দোয়া বাকি নাই। আল্লাহ সুস্থ করিয়া দেন। অনেক রোগী হাসপাতালে আছে, আল্লাহ সেবা দিয়া দেন। আল্লাহ, 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 আমাদের দিলের ভিতরে যে রোগ হয়ে রয়েছে, আল্লাহ দিলের রোগগুলো ভালো করিয়া দেন। আল্লাহ, আপনার জমিনে আপনার হুকুমত প্রতিষ্ঠা করে দেন। আপনার হুকুমতের জন্য সাহাবায়ে কেরাম করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, যারা মাহফিলের আয়োজক, আল্লাহ সবাইকে আপনার হাতে সুপর্দ করলাম। আল্লাহ, আপনি সবার জিম্মাদার হয়ে যান। আল্লাহ, আমার ভাইয়ারা, আমার বাবারা যারা এখনো পর্যন্ত বৈশা রয়েছে, পর্দার আড়ালের মা বোনেরা বৈশে বৈশে আলোচনা শুনছে, আল্লাহ বয়ান শুনছে, জিকির আজকার করছে, দোয়া করতে আছে, আল্লাহ সবাইকে আপনি কবুল করিয়া নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, ফিলিস্তিনি মুসলমানদের হেফাজত করেন, লেবাননের মুসলমানদের হেফাজত করেন, বাংলাদেশের সার্বভৌমত্বকে হেফাজত করেন আল্লাহ। পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের উপর জুলুম করতে আছে, আল্লাহ জালেমের জুলুম থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, আমাদের দেশের জনগণকে আপনি হেফাজত করেন। আল্লাহ, মাদ্রাসাগুলোকে আপনি হেফাজত করেন। আল্লাহ, আগামী মাসের থেকে আল্লাহ মাদ্রাসা ছাত্রদের পরীক্ষা শুরু হবে, আল্লাহ পরীক্ষার্থীদের পরীক্ষা ভালোভাবে দেওয়ার তৌফিক দিয়ে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূর আরশি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।